হচ্ছে দিচ্ছি কিন্তু হ্যাঁ হ্যাঁ তখন ঠিক আছে। তো গত ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করেছিলাম, এটা হচ্ছে থেকে হিসাব বের করে করছিলাম আর কি। সবাই আপনারা গতকাল অঙ্কগুলো পারছেন, অনেকগুলো অঙ্ক গতকাল আমরা সমাধান করছি। আজকে একটা চ্যাপ্টার করব আমরা, এই চ্যাপ্টারটা থেকে বিসিএস এবং প্রাইমারিতে অনেকগুলা প্রশ্ন আসছে। প্রায় প্রতি বছরই প্রশ্ন এটা থেকে থাকে। ঠিক আছে, আমাদের আজকেরটা হচ্ছে মূল্য বৃদ্ধি পেলে ব্যবহার কমানো, অথবা ব্যবহার মানে এই মূল্য মূল্য যদি আপনার কমে ব্যবহার বাড়ানো, এই সংক্রান্ত প্রশ্ন আর কি। হ্যাঁ, মূল্য ও ব্যবহার হ্রাস বৃদ্ধি সংক্রান্ত। এক্ষেত্রে দুইটা সূত্র আছে, আমি সূত্রগুলা আহ লিখি, আপনারা সূত্রগুলা যার যার এ ভাই খাতায় লিখে নিবেন তাহলে সূত্রটা কি এরপরে আপনারা। এরকম? বাড়লো বিয়োগ জি, কমলো বলেন। গুণন বাড়লো বিয়োগ এরকম না, বাড়লো কমলো ডিভাইড বাই 20/100 এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ব্যবহার হ্রাসের ক্ষেত্রে যখন ব্যবহার হ্রাসের কথা বলবে, যখন বলবে আপনাকে ব্যবহার হ্রাস, যে কতটুকু ব্যবহার হ্রাস করাতে হবে, হ্যাঁ, বা কমাতে হবে ব্যবহার হ্রাস। ব্যবহার হ্রাসের কথা বললে আপনার তখন সূত্রটা হবে মূল্যবৃদ্ধি। কতটুকু মূল্যবৃদ্ধি হয়েছে, মূল্যবৃদ্ধি গুণ হচ্ছে 100। মূল্যবৃদ্ধি গুণ 100। আর 100, এখানে পার্সেন্ট আছে। এই সূত্রটা সবাই একটু লিখে নেন যার যার খাতায়। ব্যবহার হ্রাসের ক্ষেত্রে যখন ব্যবহার হ্রাস করার কথা বলবে বা ব্যবহার কমানোর কথা যখন বলবে, তখন সূত্র হবে মূল্যবৃদ্ধি গুণ 100 বাই হচ্ছে 100 যোগ মূল্যবৃদ্ধি। আর ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে ব্যবহার যখন বৃদ্ধি করার কথা বলবে, ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে সূত্র হচ্ছে মূল্য হ্রাস। মূল্য হ্রাস গুণ মূল্য হ্রাস গুণ 100, আর 100 মাইনাস মূল্য হ্রাস। পার্সেন্ট আছে, হ্যাঁ, 100% দিয়ে নিন। এই সূত্র দুইটাকে যা যার খাতায় লেখেন, তখন অঙ্ক যখন আমরা করব, আপনাদের এই অঙ্ক করতে গেলে সূত্র দুইটা লাগবে। আশা করি লেখা বোঝা যাচ্ছে, লেখা বোঝা না গেলেও বলবেন। এই আমিনুল ইসলাম ভাই, কোন আমিনুল ইসলাম ভাই? আমিনুল ইসলাম ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন আমিনুল ইসলাম ভাই? এটা হচ্ছে ওই যে আমাদের হাটহাজারিতে আবেদন করছে, মানে উনি হাটহাজারি মাদ্রাসায় পড়ছে। উনি জেলা হচ্ছে অন্য জেলা। আসলে আমাদের যে ক্লাস নিতেন ওই ওই আমিনুল ইসলাম নেই তো? না না, না না উনি না, ভাই। উনি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সালমা আপনাকে আজকে গেতেছেন নাকি ওই যে
কোমায় আছেন নাকি? কোমায় আপনার আজকে নেটের বাইরে, মানে বাইরে আছে কেন? সূত্রগুলা লেখা শেষ হইলে সবাই বইলেন। লেখা শেষ। বাকি সবার লেখা শেষ হয়েছে কিনা একটু বললেন তো। হ্যাঁ, লেখা শেষ হয়েছে। মুছে ফেলবো কি? হ্যাঁ, মুছছেন। কারো বাকি আছে? কারো বাকি আছে? কারো বাকি আছে? আচ্ছা, আমি মুছে ফেললাম। হ্যাঁ, আমরা অঙ্কের দিকে চলে যাই। সবজির দাম 20% কমে গেল। সবজির দাম 20% কমে গেল। পূর্বের খরচ ঠিক রাখার জন্য সবজির ব্যবহার শতকরা কত, মানে কত বাড়াতে হবে? পূর্বের খরচ ঠিক রাখার জন্য সবজির শতকরা কত বাড়াতে হবে? প্রশ্নটা দেখেন, সবজির দাম 20% কমে গেল, পূর্বের খরচ ঠিক রাখার জন্য সবজির ব্যবহার শতকরা কত বাড়াতে হবে? এখানে একটু খেয়াল করে দেখেন। সবজির দাম আমাদের 20% কমছে, সবজির দামটা এটা একটু মাথায় রাখবেন। 20% কমছে, কমছে, খরচ ঠিক রাখলে আমার কি করতে হবে? অবশ্যই আমাদের সবজি ব্যবহার বাড়াইতে হবে। অর্থাৎ আগে যে টাকা দিয়ে সেটা আমি সবজি কিনতাম, হ্যাঁ, এই টাকা দিয়ে সেটা এখন যদি আমি সবজি আহ বেশি মানে কিনি, তাহলে গিয়ে সেটা খরচটা ওই টাকাটা, যে দাম কমছে আমি বেশি মানে কিনতে পারবো। সবজিটা আগের চেয়ে একটু বেশি কিনতে পারবো। ঠিক আছে, বেশি কিনলে মানে বেশি খরচ করলে তাহলে গিয়ে খরচটা আগের মতোই থাকবে। বেশি যদি সবজি কিনি তাহলে গিয়ে সেটা আগের টাকাটা ঠিক থাকবে। যেমন আপনি একটু example মুখে মুখে বলি, যেমন ধরেন আমি কেজি, ধরেন 1 কেজি শসার দাম আমার 40 টাকা, বুঝছেন? এখন আমার শসার দাম কমে ওই 30 টাকা। 1 কেজির দাম 30 টাকা হয়েছে। 40 টাকা যদি আমি ঠিক রাখি তাহলে আমি কি করতে, 1 কেজির জায়গায় আমি আরেকটু বাড়ায় যদি কিনি, তাহলে দেখা গেছে কি তখন গিয়ে স্যার আমাদের ওই 40 টাকা ঠিকই থাকবো। আর এখানে মানে ব্যবহারটা বাড়বো কি, অর্থাৎ যে আমি 1 কেজি কিনতে পারছিলাম আগে, 1 কেজি শসা খাইতে পারছি, এখন খাইতে পারবো আমি আর একটু বেশি। এই হচ্ছে হিসাবটা আর কি। তাহলে আমাদের যে হচ্ছে এখানে সবজির দাম কমে গেছে 20%, তাহলে পূর্বের খরচটা ঠিক রাখার জন্য আমার কি করতে হবে? সবজির ব্যবহার বাড়াইতে হবে। সবজি যদি আমি বেশি ব্যবহার করি তাহলে গিয়ে সেটা আমার আগের মতো ঠিক থাকবে। তাহলে সবজির ব্যবহার বৃদ্ধি, ব্যবহার বৃদ্ধি ক্ষেত্রে আমাদের সূত্র মনে ছিল কি, মনে ছিল কিনা দেখেন। ব্যবহার বৃদ্ধি, মূল্য হ্রাস ইন্টু 100% বাই 100 বাই মূল্য হ্রাস মাইনাস মূল্য হ্রাস। হ্যাঁ, ব্যবহার বৃদ্ধি হচ্ছে মূল্য হ্রাস। আমি লিখবো না, কথাগুলো ডাইরেক্ট করে ফেলি। মূল্য হ্রাস কত হয়েছে? মূল্য হ্রাস হয়েছে 20%। মূল্য হ্রাস কত? 20। মূল্য হ্রাস কত? 20। আমি লিখলাম 20।
এরপরে গুণ দিয়ে সেটা বলতেছে আমাদের 100%। 100। 100 আর আমাদের এই কি বলে এখানে 100 দিয়ে শেষ করছে, আবার 100 দিয়ে শুরু করবো। 100 আর আমাদের মূল্য হ্রাস। মূল্য যখন হ্রাসের কথা বলে, হ্রাস মানে বিয়োগ, হ্রাস মানে কি বিয়োগ, তখন আমি কি করবো, 100 থেকে বিয়োগ দিব আর কি। মূল্য পঁচিশ তো হ্রাস হয়েছে, হ্রাস হলে আমাদের কি পার্সেন্ট। 25%। হ্যাঁ 25%। এই এখানে দেখেন এতটুকু বুঝছেন কিনা সবাই? এই- এতটুকু বোঝা গেছে সবার? দেখেন তো এতটুকু বুঝছেন কিনা। সূত্রটা কিন্তু প্রয়োগ করছে, আগে যে সূত্রটা লিখে দিয়েছিলাম ওই সূত্রটা এখানে প্রয়োগ করছে, অর্থাৎ দ্বিতীয় সূত্রটা। এখানে আবার ব্যবহার বৃদ্ধি করতে হবে। ব্যবহার বৃদ্ধি যদি আমি করি, ব্যবহার বৃদ্ধি করতে গেলে আমার কি করতে হবে? সূত্র হচ্ছে মূল্য হ্রাস গুণ হচ্ছে 100, আর 100 বিয়োগ হচ্ছে আবার মূল্য হ্রাস। তাহলে এক্ষেত্রে আমি একটু উপরে দিকে মুছে, দেখেন এই 20 ইন্টু কত, ধর 20 আমি বেশি রাখলাম, সরি 20 ইন্টু 100, আর এদিকে আছে কত 80। 20 দিয়ে যদি কাটাকাটি করি আমাদের 4 20 কত, 4 20 80, আর এখানে 4 25 100। আমরা কি পেলাম এখানে 25%। দেখেন তো অঙ্কটা বুঝছেন কিনা সবাই? অঙ্কটা সবাই বুঝছেন কিনা আবার দেখেন বা বলেন, বুঝা গেছে কিনা। অঙ্কটা সবাই বুঝছেন কিনা বলেন, এখন অঙ্ক দিব আপনারা করবেন। আচ্ছা কথা বলেন না কেন, আপনারা কি রোগ? এটা তো, এই বুঝছি রোগটা তো, তো খুব সোহেল খারাপ ভাই, রোগ। বুঝা গেছে, বুঝা গেছে। কথা বলতে, বাকিরা বাকিরা না কথা না, বলে না। আপনি বুঝছেন না, আপনি কি একা ক্লাস করেন এখানে? এখানে তো ক্লাস করতেছে অনেকে, তারা তো বুঝলেও বলবেন, না বুঝলেও বলবে। এটা বলতে হবে তো, না বললে আমি কিভাবে বুঝবো? হ্যাঁ, বুঝছি বুঝছি, এটা বুঝছি। হ্যাঁ, এই জাকারিয়া হোসেন ভাই বুঝছেন আপনি? রেসপন্স। এরপরে জি ভাই। মাহমুদ আবু বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। মাহমুদ আবু বুঝছেন? তাবাসসুম বুঝছো কিনা? তাবাসসুম তুমি বুঝছো? যাই হোক, আমি আপনাদেরকে অঙ্ক দিই, পরবর্তী অঙ্কতে যাই কি। 35তম বিসি আছে, 41তম বিসি আছে, 41তম বিসি প্রশ্ন দেই। চিনির মূল্য, আমি এত কিছু লিখতাম না, জাস্ট শুধু ইয়েগুলো মানে লিখবো আর কি। 10% কমে যাওয়ায় চিনির মূল্য 10% কমে
চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে খরচ একই থাকবে? সেই অঙ্ক চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে খরচ একই থাকবে? 41তম বিসিএস আসছে বছরটা। সবাই করেন, অঙ্কটা করেন। এটা কি লিখছেন সোহেল ভাই? চিনির ব্যবহার সোহেল ভাই আছেন? চিনি 10% কমে যাওয়ায় হ্যাঁ, চিনির চিনির মূল্য ব্যবহার। কি? চিনির মূল্য 10% কমে যাওয়ায়, হ্যাঁ, চিনির ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে খরচ একই থাকবে? আগের প্রশ্নটাই আর কি, সেম প্রশ্ন। আচ্ছা, সবাই করেন অঙ্কটা। 2 মিনিট সময় আছে। এই শেষ হলে ক্লাস, ক্লাস শেষ হইলে সালমা আপা লিঙ্ক দিবে, লিঙ্ক দিলে সাথে সাথে সবাই আবার জয়েন করেন, হ্যাঁ। আর অঙ্কটা করে নেন 2 মিনিটের ভিতরে। এটা কি 11 সমস্ত 9 ভাগের 1? হ্যাঁ হ্যাঁ, 11 সমস্ত 9 ভাগের 1। হ্যাঁ, আমারও তাই হয়েছে। তাই 11 সমস্ত 9 ভাগের 1 যাদের হচ্ছে তাদের অঙ্ক ঠিক আছে। বাকিদের মিলাইতে পারতেছেন কিনা একটু দেখেন সবাই। ক্লাস শেষ হয়ে যাবে এক্ষুনি। আপনারা পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য লিঙ্কে আবার জয়েন হয়ে আরসাল মাপার সাথে সাথে লিঙ্ক দিয়ে দিন। শুনছেন সালমা আপা? 9 মিনিট আছে আপনারটাতে? আমারটা তো 41 মিনিট হয়ে গেছে, এই দেখাচ্ছে। 41 মিনিট? না, আরো হ্যাঁ, এক মিনিট আমার তেরো 41 মিনিট সেকেন্ড আছে। দেখাচ্ছে। আরো 1 মিনিট 4 সেকেন্ড আছে। ও, কয় মিনিট থাকে? 40।
হ্যাঁ। 40 মিনিট। আরে আপনি তো জানতেছেন late করে, এই জন্য আপনার এখানে 40 মিনিট এখনো হচ্ছে না। আমার এখানে 41 মিনিট 34 সেকেন্ড হয়ে গেছে, 36 সেকেন্ড। হ্যাঁ, এটা হয়তো এমনি মাঝে মধ্যে ভুলে হয় আর কি, এমনি 40 মিনিটে বরাবর কেটে যায়। এখন